এখানে আমার পয়গম্বর কত দয়ার নবী। হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে, খুব খেয়াল করে শুনবেন। দয়া কাকে বলে, মায়া কাকে বলে? কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দিয়ে হাঁটতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দিয়ে যখন যায় আর ডাক দিয়া দোয়া করতেন, আল্লাহ এই কবরের লোকটারে মাফ করে দাও, এই কবরের লোকটারে মাফ করে দাও। কোনদিন তো কোনো কবরে এরকম যাওয়া হয়েছে নাকি আপনাদের? নির্দিষ্ট করে যাবেন আর দোয়া করবেন, মালিক এই কবরে যেই থাকুক তুমি মাফ করে দাও। নিশ্চিত আপনার ইন্তেকালের পরে অন্য মানুষরাও আপনার জন্য দোয়া করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুমা লা ইউআযিবান, একদিন কবরের পাশে দিয়ে হেঁটে যায় আর ডাক দেয়া বলে, দুইটা কবরে আযাব। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যেতেন আর আল্লাহ পাক কাশফের মাধ্যমে পয়গম্বরকে দেখায় দিতেন, নবী এটার মধ্যে আযাব। নবীর চোখ ছিল, দেখার চোখ ছিল, অন্তরের চোখ ছিল। একদিন কবরের সামনে দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী কবরস্থানের সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করে, দিলের মধ্যে মায়া উতরায় উঠছে, হায় হায়, মুসলমানের কবরস্থানের মধ্যে এমন আযাব তো ঘটার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে যায় আর আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, মালিক আমি নবী দোয়া করলাম, এই কবরের ওয়ালা মানুষ বান্দা যে কবরের মধ্যে শোয়া, আল্লাহ তুমি এই কবরের বান্দাটারে মাফ কইরা দাও। বারবার দোয়া করে, আল্লাহর হাবিব দোয়া করে। কে দোয়া করে? জোরে বলেন, কে দোয়া করে? বলেন তো, নবী যখন দোয়া করে কবুল হয় কি হয় না? আমার নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করে দাও। সাহাবা একরাম তাকায় দেখে কি ব্যাপার, নবীর কপালের মধ্যে ভাঁজ। আল্লাহর নবী বলে, নবী আবার সুন্দর করে হাত তুলে আবার ইখলাসের সাথে, আর আল্লাহ এই কবরওয়ালাকে তুমি মাফ করে দাও। আবার নবীর কপালে ভাঁজ, চেহারা কালো। নবী আবার দোয়া করে, মালিক আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করে দাও। বারবার আল্লাহর কাছে মাফ চায়, কিন্তু কবরের আযাব কমার কোনো লক্ষণই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর সাহাবাদেরকে ডাক দেয়া বলে, সাহাবা কেরামের দল, আমি রাসূল দোয়া করতেছি কিন্তু আমার রব্বে কারীম কবুল করতেছে না। হে সাহাবা একরাম পেরেশান, এরকম তো হয় নাই, আমি নবী দোয়া করব কবুল হবে না, আমি নিজে দোয়া করতেছি, আসমানের মালিক কোনো কথাই বলতেছে না। রাসূল করিম ডাক দিয়ে বললেন, বিষয়টা মনে হয় ভিন্ন। সাহাবা একরামের দল, যাও এই কবরস্থানের মধ্যে কার কার কবর, এদের আত্মীয় কারা, এদেরকে ডাক দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী সমস্ত কবরবাসীদের আত্মীয় স্বজনদেরকে ডাক দেওয়া হয়। এক একজনের কবরের সামনে এক একজন দণ্ডায়মান হয়ে গেছে। এবার পয়গম্বর আরো পেরেশান, হায় হায় এই কবরের সামনে একজনও দাঁড়ায় নাই। এই কবরের মালিককে, এইটার আত্মীয় কেউ নাই নাকি? সমস্ত কবরের সামনে এক একজন দাঁড়ানো, এই কবরের সামনে একটা বান্দাও নাই। কিছুক্ষণ পরে আমার পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ জানি না আমি পয়গম্বর কেমনে এই খবরের বিষয় মানুষটাকে শান্তি দিতে পারবো। এ মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে যখন প্রত্যেকটা নবী বলবেন নাফসি নাফসি, আদম বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি, দাউদ পয়গম্বর বলবে নাফসি, জাকারিয়া বলবে নাফসি, সমস্ত পয়গম্বররা নাফসি 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 যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সুন্দর করে হাসি চেহারায় ফুটছে। সাহাবা একরাম ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা কবরের মধ্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলে, এ সাহাবা একরামের দল, এতক্ষণ পর্যন্ত যার কবরের মধ্যে আযাব ছিল, আল্লাহ পাক রহমত করে তার কবরটাকে জান্নাতের বিছানা বানায় দিয়েছে।
সাহাবা একরাম ডাক দেওয়া খুশি হয়ে গেছে, নবী আমার খুশি। এবার রাসূল ডাক দেয়া বলে, বৃদ্ধ মা ব্যাপার কি? তোমার আপন সন্তানের বেলায় তোমার দিলটা এত শক্ত, কি কারণে তুমি তোমার সন্তানের বেলায় এত কঠোর ছিলে, একটু বলো। এই জায়গাটা একটু ভিন্ন জিনিস, যুবক ভাইরা খুব বুঝবেন। প্রত্যেকেরই মা আছে, সন্তান আছে, বাবা আছে। বৃদ্ধ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে, নবী সন্তানটা পেটে থাকা অবস্থায় আমার নিজের স্বামী ইন্তেকাল করে, আমি আমার সন্তানকে পালনের জন্য আমার অন্য কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। আমি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করি নাই। এই বাচ্চাকে পালন করার জন্য দীর্ঘদিন আমি আমার যৌবনের সঙ্গে জিহাদ করে আমি আমার যৌবনটাকে হেফাজত করেছিলাম। আমি মনে করতাম আমার সন্তানকে আল্লাহর হাবিবের রাস্তায় আমি দিয়ে দিব। সাহাবা একরামদের অবস্থা ছিল এমন, প্রত্যেকটা সাহাবী একটা কথা বলতো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার জান আর মাল, আমার বাবা মা সব কিছু পয়গম্বর আপনার জন্য কোরবান করে দিলাম। সাহাবা একরামদের এই কথা আমার নবীকে বুদ্ধ ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমি তার জন্য সারা জিন্দেগি এরকম বিধবা, এ নবী আমি তাকে পছন্দ মতো বিয়ে শাদী করাইলাম। বিয়ে করানোর পর সুন্দরী বিবি তার ঘরের মধ্যে দিলাম। আমি হঠাৎ করে দেখতাম আমার সন্তানের বিয়ের পর তার আচরণটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে চেষ্টা করতাম কিন্তু আমার সন্তানকে আমি বুঝতাম না। হঠাৎ করে একদিন আমার সন্তানটা বাসায় আসে, রাত গভীর, আমার বিবি ঘরের বউ আমার সন্তানের কানে কি যেন বলল। আমি মা বিছানার মধ্যে বসা, আমার ঘরের বউ আমার সন্তানের কানে কি বলার পর আমার সন্তান এদিক সেদিক তাকায় নাই। আমার সন্তানটা আমাকে ঘরের উপর থেকে দৌড় দিয়ে এসে খাটের উপর উঠে আমি মাকে একটা থাপ্পড় দিয়া ঘর থেকে টান দিয়া এসে বের করে ঘর থেকে ফেলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আঘাত দেয়, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত দিয়া গভীর রাতে আমাকে ঘর থেকে টান দিয়া এসে ঘরের বাইরে আমাকে নিক্ষেপ করে দেয়। পয়গম্বর, আল্লাহর কসম, ওই দিন আমি আমার সন্তানটা যখন এই আচরণটা করলো, আমার বিবাহর ওই সময়ের কথা মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে এত কষ্ট করার পর আমার সন্তান যখন আমাকে ঘর থেকে বের করে দেয়, আমি আমার মাওলার কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ, যেই সন্তান আমার কলিজার মধ্যে আঘাত দিল, মালিক তুই ওই সন্তানের বিচারটা করে দিস। এই সন্তানরে জাহান্নামের আগুন না ফাড়ায় তুমি জান্নাত দিও না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিনের অশ্রু মালিক মনে হয় কবুল করেছেন। আজকে এই জায়গায় না আসলে আমি মা কোনোদিন বুঝতাম না। নবী আমার ডাক দিয়া বলেন, হে সন্তানেরা, খুব বুঝবা, একটা সন্তান যেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার না করো। আমি নবী বললাম, তোমার পায়ের নিচে, তোমাদের মায়ের পায়ের নিচে তোমরা যারা আছো সবার জান্নাত আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছে। ভাইরা আমার খুব বুঝবেন খেয়াল দিয়া, কথা তো এটা না, কথা তো ওইটা। নবী আমার কতটা দরদি হলে উম্মতের কোন মানুষ জাহান্নামের মধ্যে ঢুকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সহ্য করতেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, আনা নবিয়ুর রাহমা, আমি হলাম রহমতের নবী, আমি মায়ার নবী, আমি দয়ার নবী। এ মুসলমান নবীর উম্মত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য, তোমাদের পাশে আমি আল্লাহ পাক রহমতের নবী প্রেরণ করলাম। তোমাদের মতো করে এমন একজন নবী পাঠাইলাম যার দিলের মধ্যে পাহাড় সমান মায়া দিলাম। উম্মতের ছোট থেকে ছোট কষ্ট ওই নবী কোনোদিন সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা জমিনের মানুষ যদি আমি আল্লাহর বিরুদ্ধে যায়, কোনো যায় আসে না, কারণ
আমি আল্লাহ পাক আমার নবীকে মহব্বত করি, শুধু তাই নয় আসমানের ফেরেশতারাও মহব্বত করে, জমিনের বান্দারাও মহব্বত না করলেও মাখলুকাত মহব্বত করে। সারা জমিন আমার পয়গম্বরের পাগল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তো গোটা দুনিয়াটাই পাগল। সুতরাং তোমার মতো আমার মতো নালায়েক না খান্দা বান্দা যদি পাগল না হই, আমার মাওলার কোনো যায় আসে না, ঠিক কিনা? মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস, মোহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তু হুব্বে মুস্তাফা রা। মোহাব্বত করব নবীকে, ঠিক কিনা? রাজি আছেন নাকি ইনশাআল্লাহ? দিল থেকে না মুখ থেকে? জোরে বলেন, দিল থেকে না মুখ থেকে? নবী যেই নবী আমাদের প্রতি এত পাগল, ওই নবীর প্রতি আমাদেরও পাগল হওয়া দরকার। যদি আমরা পাগল হই, লাভ আমাদের না অন্যদের? আমাদের। রাসূলকে মহব্বত না করলে ক্ষতি আমাদের না রাসূলের? আমাদের। কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা আলমারউ মা মান আহাব্বা, মহব্বত যদি রাসূলের সঙ্গে রাখো, আল্লাহর কসম রাসূলের সঙ্গে আল্লাহ জান্নাতে অবস্থান করায় দিবেন। সুবহানাল্লাহ। এত দয়ার নবী রাসূল, মহব্বতের রাসূল। এই রাসূলকে তো পাওয়ার আগেই রাসূলের উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আর নবী তো আমাদের ব্যাপারেই বলেছেন, এরা আমার বন্ধু। আমরা না দেখাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি রাখি, না দেখাও টুপি রাখি, না দেখাও পাগড়ি পরি, তাহলে আমাদেরকে জান্নাত দিবে না তো দিবে কাকে বলেন? দিবে কাকে? হাতটা তুলে দেখান তো কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান? আয় জবান খুলে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমরা তোমার হাবিবকে মহব্বত করি, তোমার হাবিবের সঙ্গে জান্নাত দিও। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। প্রত্যেকটা বান্দা চায় রাসূলের সঙ্গে জান্নাতে যেতে, কিন্তু কাজ করতে চায় না। এই দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার ছিলেন, যার কারণে খোঁচায় খোঁচায় কবরওয়ালাদেরকেও জান্নাতে পাঠাইতেন। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষকে তো জান্নাত দিতেন, রাসূল তার জান্নাত দেওয়ার মালিক না, কিন্তু সুপারিশ করতেন, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দাও। ওই কাফেরদেরকে রাসূল বলতেন, বাইরে ভাই কালেমা পড়, একবার পড়, মুসলমান হও, জান্নাত পাবি। নিজের আপন চাচাকে মরার আগে বলতেছেন, কাকা একবারের জন্য একটু পড়েন, আল্লাহর ওয়াস্তে পড়েন, সারা জিন্দেগীর যত গুনাহ আছে আমি নবী দায়িত্ব নিলাম, জান্নাতে আপনি যাবেন আমার সাথে। আপন চাচাকে বলছেন, আপন চাচাকে মানে নাই। কিন্তু রাসূলের মাকসাদ ছিল এটা, প্রত্যেকটা দুনিয়ার মানুষ যেন জান্নাতি হয়। দুনিয়ার মানুষকে যদি না পারতেন জান্নাতি বানাইতে, যদি গুনাহগার হয়ে যাইতো, তো কবরে ঢোকার পরে খোসায় খোসায় জান্নাতে পাঠাই দিত। এই যে এইরকম কবরের পাশে যাইতো আর মাফ চাইতো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কবরের সাথে বসে বসে, আল্লাহ যতক্ষণ আমি না শুনবো কবরের জান্নাত হইছে, ততক্ষণ আমি চাইতেছি তুমি মাফ করো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে তো দিছেনি, কবরের গুলা কেউ জান্নাতে পাঠানোর চিন্তা রাসূল করতেন। কতটুকু দয়া হলে এগুলো করে বলে ভাইরা আমার। এই কারণে রাসূলের সুন্নাত ঘরে ঘরে, জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় মানতে রাজি আছি ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে কেউ যদি কোন উম্মত যদি আমার সমস্ত সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন। আস্তে কয়েকে জোরে বল সুবহানাল্লাহ। অন্যতম সুন্নতের মধ্যে একটা আপনাদেরকে বর্ণনা করি, শুনেন। নবী বলেন, এ মুসলমান যারা আছো, চিনো বা না চিনো, সবাই সবাইকে সালাম দিবা। আল্লাহ নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রহমতের নবী বান্দাকে রহমতের দোয়া করা শিখায় দেন। একজন আরেকজনকে দেখলেই রহমতের দোয়া করে বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানে শান্তির দোয়া। কিসের? শান্তির দোয়া। সালাম মানে সুখের দোয়া, শান্তির দোয়া। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হাইয়্তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা।
তোমাদেরকে যখন কেউ সালাম করে, দোয়া করে, তোমরাও তাদেরকে দোয়া করো। এই জন্য চিনেন বা না চিনেন, জানেন বা না জানেন, অপরিচিত পরিচিত ছোট বড় যাকেই দেখবো তাকেই বলবো কি জোরে বলেন আসসালামু। ঘরে বিবিকে সালাম দিবেন, কাকে দিবেন? বিবিকে সালাম। অনেকে বিবিকে সালাম দেয় না, মনে করে বউরে সালাম দিয়ে লাভ কি, এ তো গোলাম। এই জন্য বিবিকে সালাম দেয় না বলেই বিবি আরেকজনের সংসারে ঢোকার জন্য পাগল হয়ে যায়। নিজের সংসারে যদি শান্তির দোয়া না থাকে, অন্যের সংসারে তো সুখ আনতে যাবেই, ঠিক কিনা বলে? এজন্য ঘরের শান্তি বড় শান্তি। যার ঘরে শান্তি নাই সেই 2-3 বিয়ার কথা বলে, কারণ একটা শান্তি পায় না তো দেখে অন্য কোন জায়গায় শান্তি আছে কিনা। ঘরে শান্তি নাই তো এই কারণে বউরে সালাম দিবেন। সালাম দিবেন কিভাবে? কথা কয় না, বলেন বলেন আসসালামু আলাইকুম। আমাদের দেশে তো সালাম দেয় আসসালামু আলাইকুম, কি বলে? আসসালামু আলাইকুম। এটা কি সালাম হয়েছে নি? কত বড় মূর্খ! মুসলমান দাবি করে সালাম ঠিক মতো পারে না, মুসলমান দাবি করে সালাম পারে না। আসসালামু আলাইকুম এই রাজনৈতিক সালাম, এটা রাজনৈতিক যারা করে, রাজনীতি যারা করে নেতা, এদেরকে দিবেন এমনি আসসালামু আলাইকুম। এগুলো চোর, এগুলো দিবেন। মানে আমি সবার কথা বলি নাই তো, যারা চুরি করে এদের কথা বলছি। এদেশে হাজারো নেতা আছে ভালো, হাজারো আছে খারাপ, আছে না? যেগুলো খারাপ এগুলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ কি এটা পরে বলতেছি আপনাদের, তার আগে শুনেন। ঘরে ঘরে বিবিরে সালাম দিবেন, রাজি আছেন? বাচ্চারা সালাম দিবেন, রাজি আছেন? সংসারে বাবাকে সালাম দিবেন। ছেলে বাবার সাথে সালামের সম্পর্ক নাই, লজ্জা পায়, এই জন্য বাবার সালাম দেয় না, দেখলে না আসে সালাম দেয়। কি বলেন? সন্তান বাবাকে সালাম দেওয়া শিখাইতে হবে, ঠিক আছে? শিখাবে কে? কথা কয় না, বাবা শিখাবে। বাবা সন্তানকে দেখবে আর বলবে আসসালামু আলাইকুম। যদি সালাম না দেয় বলবো আব্বা সালাম দাও নাই কেন? আমি আমার ছেলেকে বলি এগুলো। ঘরে ঢুকলে যদি সালাম না দেয়, আমি কিভাবে সালাম দিলে না কেন? আমি আগে সালাম দিয়ে বলি সালাম দিলে না কেন তুমি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আব্বুকে দেখলেই সালাম দিতে হয়, কারণ সবার আগে বাবা মা হকদার। কথা বলে না, বুঝতেছেন নি কথা? আমি ওয়াজ এমনও কম করি, যতটুকু করি এগুলো শুনেন। সালাম বিবিকে দিবেন, তাহলে বিবি আপনাকে সালাম দিবে। স্বামী যদি বউকে শান্তির দোয়া করে, বউ যদি স্বামীকে শান্তির দোয়া করে, ওই ঘরে অশান্তি আসবে না। এজন্য শান্তি। এখন অনেকে বলবেন ভাই বিবি এগুলো সালাম দিয়ে লাভ নেই, এগুলো এমনই, সালাম দিলেও শান্তি করে, সালাম না দিলেও অশান্তি করে, দুটো দিকেই খারাপ। দেখেন চমৎকার একটা ঘটনা শোনাই আপনাদেরকে, শুনবেন? কষ্ট হইতেছে? ঘুম আসতেছে? কার কার হাত তুলেন তো, মাশাআল্লাহ।